আমি সাবির এস গাফার 2018 সাল থেকে আমি এই দাবি তুলে আসছি। বিশ্ববিখ্যাত মুসলিম গুরু, হ্যাঁ মুসলিম ধর্মগুরু আমার ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহিকে যেন ভারত রত্ন দেওয়া হয়। আমি এই জন্য ওনার জন্য ভারত রত্ন চাইছি না কি ভারত রত্ন দিলে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির সম্মান বাড়বে না, কিন্তু ওনার সঙ্গে ওনার অনুগামীরা ওনার যে অবদান সেটাকে কিন্তু সম্মান জানাতে হবে, সাংবিধানিক ভাবে সম্মান জানাতে হবে। কিন্তু যে রেলের বাজেট ছিল সেখানে ফুরফুরা শরীফের রেল লাইন প্রজেক্ট, তারকেশ্বর থেকে যে ফুরফুরা শরীফের যে রেল লাইন যাবে সেখানে শুধু 1000 টাকা বৃদ্ধি করা হলো, শুধু 1000 টাকা বৃদ্ধি করা হলো। এবং এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার বলে কি সবকা সাথ সবকা বিকাশ, এটা কি সবকা সাথ সবকা বিকাশ চলছে? দাদা দেখলাম এবছরে লালকৃষ্ণ আদবানি এবং পিবি নরসিংহ রাও তাদেরকে ভারত রত্ন উপাধিতে ভূষিত করা হয়েছে। আমরা দেখেছি এই লালকৃষ্ণ আদবানি একেবারে রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই সঙ্গে উনি একটা সময় রথযাত্রা বার করেছিলেন, সেই রথযাত্রাকে কেন্দ্র করে একেবারে সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েক হাজার মানুষ গোটা ভারতবর্ষে নিহত হয়। এবং আমরা দেখেছি এই সমস্ত মানুষ একেবারে সরাসরি বা ইনডিরেক্টলি তারা বাবরি মসজিদ শহীদের সঙ্গে তারা যুক্ত। এবং আমরা দেখেছি সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী তারা সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তাদের এই ভারতরত্ন উপাধিটা কি একেবারে মোদী সরকার তাদের কি পুরস্কার হিসেবে দিয়েছে বলে মনে হচ্ছে? এই বিষয়ে আপনার কি মতামত, কি অভিব্যক্তি আপনি বলবেন? দেখুন, ভারত রত্ন হলো যেনারা সংবিধান রচনা করেছিলেন, ভারত রত্নকে তারা রেখেছিলেন কি ভারতের সর্বোচ্চ নাগরিকের পুরস্কার হিসাবে, এবং এটা সংবিধান কিছু মাপকাঠি দিয়েছে। কোনদিনের আগে আমরা তো নির্লজ্জ ভাবে ভারত রত্নের যে রাজনৈতিকরণ এবার আমরা দেখেছি, অতীতে আমরা কোনোদিন দেখিনি। একজন প্রধানমন্ত্রী অতীতে আমরা দেখেছি 3 জনের নাম বেশির থেকে বেশি সে রাষ্ট্রপতিকে দিতে পারে, এবং ভারত রত্ন কোন রাজনীতির উদ্দেশ্যে এর আগেও এত নির্লজ্জ ভাবে দেওয়া হয়নি যেভাবে এবার আমরা দেখছি ভোটের মৌসুমে কি জয়ন্ত চৌধুরী পার্টি আরএলডি কে ভাঙতে হবে ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে, সেজন্য ওনার নানাকে দিয়ে দিলেন ভারতরত্ন ওনার নামে। তারপরে আমরা কি দেখছি, এখানে বিজেপি যে রাজনীতি করতে চাইছে, একটা সমীকরণের রাজনীতি করতে চাইছে, তারা একটা রাম মন্দিরকে কেন্দ্র করে সম্পূর্ণ নিজের রাজনৈতিক ক্যাম্পেইন সাজাচ্ছে। এবার ওটার সঙ্গে তারা দুজন বিতর্কিত ব্যক্তিকে তারা ভারতরত্ন প্রদান করেছেন। এই প্রথা কিন্তু আমার অতীতে ছিল না আমাদের দেশে। ভারতরত্ন দেশের সর্বোচ্চ নাগরিকের একটা পুরস্কার, এটা আমাদের সংবিধানের একটা মাপকাঠি রয়েছে এটা, কিন্তু সে মাপকাঠিকে না মেনে যেভাবে এরা প্রদান করেছে এটা আমি মনে করি সম্পূর্ণভাবে অসাংবিধানিক। কোমর ও হাঁটুর ব্যথা, হাঁপানি, চর্মরোগ, বাত, অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা ভাঙড় চিনেপুকুর মোড়, পঞ্চায়েত অফিসের বিপরীতে। আমি 2018 সাল থেকে, আমি সাবির এস গাফার 2018 সাল থেকে আমি এই দাবি তুলে আসছি কি বিশেষ করে আমার বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষাকারী, স্বাধীনতা সংগ্রামী, যুগ সংস্কারক, আপামর জনসাধারণের সেবক এবং বিশ্ববিখ্যাত মুসলিম গুরু, হ্যাঁ মুসলিম ধর্মগুরু আমার ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহিকে যেন ভারত রত্ন দেওয়া হয়। আমি এই জন্য ওনার জন্য ভারত রত্ন চাইছি না কি ভারত রত্ন দিলে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির সম্মান বাড়বে না, কিন্তু ওনার সঙ্গে ওনার অনুগামীরা ওনার যে অবদান সেটাকে কিন্তু সম্মান জানাতে হবে, সাংবিধানিক ভাবে সম্মান জানাতে হবে। আমি এই জন্য বলছি না কি আপনি পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহিকে আপনি ভারত রত্ন দেন কি উনি একজন বিশেষ বিখ্যাত মুসলিম ধর্মগুরু ছিলেন। আমি এই জন্য বলছি ওনাকে ভারত রত্ন প্রদান করা উচিত, কেন উনি একজন যুগ সংস্কারক ছিলেন, উনি সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষাকারী ছিলেন, উনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমি ওনার জন্য 2018 সাল থেকে আমি ভারত রত্নের দাবি তুলে আসছি। যেভাবে আমরা দেখেছি কি এবার সরকার যেখানে তেখানে যখন তখন যাকে তাকে তারা ভারত রত্ন দিয়েছে, 5 জন ভারত রত্ন দিয়েছে। ভোটের মৌসুমে নিজের রাজনৈতিক ফায়দা ক্যালকুলেশন করে সমীকরণের রাজনীতিকে আরো তীব্র করার জন্য তারা যেভাবে এমন বিতর্কিত ব্যক্তিদেরকে তারা ভারত রত্ন দিচ্ছে। আমি এই সরকারের এই পদক্ষেপ, কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে সম্পূর্ণভাবে অসাংবিধানিক মনে করি। আমি বারবার দেখছি কি তারা একটা সতেলাপন দেখাচ্ছে ফুরফুরা শরীফের সঙ্গে। এবার যে বাজেট তারা কেন্দ্রীয় বাজেট, সেখানে তো সংখ্যালঘুদের বরাদ্দ তো সম্পূর্ণভাবে তারা কমিয়ে দিয়েছে, সেটা নিয়ে তো আমি বলছি না। কিন্তু যে রেলের বাজেট ছিল সেখানে ফুরফুরা শরীফের রেল লাইন প্রজেক্ট, তারকেশ্বর থেকে যে ফুরফুরা শরীফের যে রেল লাইন যাবে সেখানে শুধু 1000 টাকা বৃদ্ধি করা হলো,
শুধু 1000 টাকা বৃদ্ধি করা হলো। এবং এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার বলে কি সবকা সাথ সবকা বিকাশ, এটা কি সবকা সাথ সবকা বিকাশ চলছে, কি একটা তীব্র ধর্মীয় সমীকরণের রাজনীতি তারা করতে চাইছে, কি দেশের মধ্যে একটি ধর্মীয় সংখ্যালঘুকে তারা কোণঠাসা করে দেবে, তারা দেশের সংখ্যালঘুদের ইতিহাসকে তারা পাল্টিয়ে ফেলবে, দেশের সংখ্যালঘুদের কৃষ্টি কালচারকে তারা পাল্টিয়ে ফেলবে, দেশের সংখ্যালঘুরা যে নিজেদের ধর্মীয় আইন মেনে বিয়ে শাদী ইত্যাদি করে উত্তরাখণ্ডে এমন একটা বিল নিয়ে এলো, সে বিলে বলা হচ্ছে কি আদিবাসীদেরকে বিলের আয়ত্তে রাখা যাবে না, এইচইউএফ ফ্যামিলিদেরকে বিলের আওতায় রাখা যাবে না, কিন্তু না একটি বিশেষ ধর্মীয় সংখ্যালঘুদেরকেও বিলের আওতায় আনা যাবে। এমন অভিন্ন বিমানী বিধি আইন তারা করলো, ইউনিফর্ম সিভিল কোড করলো, যেখানে শুধু একটি সম্প্রদায় নিজের প্রথা মেনে তারা না বিয়ে করতে পারবে, না তারা বিবাহ বিচ্ছেদ করতে পারবে, না তারা ওয়াসিয়াতনামা করতে পারবে। কিন্তু আমার সংবিধানে আমার যে ফান্ডামেন্টাল রাইট, আমার বেসিক সংবিধান বলছে কি এই ভারতবর্ষের ধর্মীয় সংখ্যালঘুদের একটা ধর্মীয় স্বাধীনতা থাকবে। কিন্তু এটা কি ধর্মীয় স্বাধীনতা কিভাবে থাকবে যদি আমি আমার ধর্মকে পালনই না করতে পারি? এটা সম্পূর্ণ এই সরকার সম্পূর্ণ এক একটা পদক্ষেপ, এই কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকারের এটা সংবিধান বিরোধী পদক্ষেপ। যাই হোক, ভারতরত্ন যেভাবে দেওয়া হয়েছে, আমি সাবির এস গাফার, আমি এটাকে সম্পূর্ণ অসাংবিধানিক মনে করি। আমার দাবি, আজকেও আমার দাবি থাকবে, ভবিষ্যতেও আমার এই দাবি থাকবে ইনশাআল্লাহ, যতক্ষণ না এই দাবিটাকে পূরণ করা হয় কি আমার বাংলার যুগ সংস্কারক স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহিকে এই ভারতরত্ন প্রদান করা হোক।